আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের অ্যাডমিশনের একদম দ্বার প্রান্তে আমরা কিন্তু চলে আসছি, যেখানে কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষার মাধ্যমে খুব বড় সংখ্যক একটা শিক্ষার্থীদের অ্যাডমিশন জার্নি কিন্তু এখানেই শেষ হবে। সো যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ কিন্তু এখনো হতাশ তোমার পজিশন নিয়ে, অথবা একটা চান্স বা একটা সিট তোমার হচ্ছে না, সো তাদের জন্য কিন্তু জিএসটি একটা লাস্ট ট্রাই, এবং এই তোমার লাস্ট ট্রাই বা চেষ্টাটা যেন সর্বোচ্চ হয় তার জন্য তোমাদের কিছু লাস্ট মোমেন্ট গাইডলাইন নিয়ে আসছি ভাইয়া জিএসটির জন্য। এবং তোমাদের সাথে এই ভিডিও জুড়ে আমি থাকছি তোমাদের শান্ত ভাইয়া। সো আমি খুব বেশি কথাবার্তা বলবো না, খুবই বেসিক কিছু কথাবার্তা বলবো, বাট পরীক্ষার আগে এইসব কথাবার্তাগুলা কিন্তু খুব বেশি পরিমাণে সাহস যোগায়। একজন বড় ভাই সামনে থেকে যদি কথাবার্তাগুলা বলে, তাহলে আমাদের কাছে কিন্তু সেই জিনিসগুলা আরো বেশি ক্লিয়ার হয়। সো চলো আমরা একটু দেখি যে লাস্ট মোমেন্টে এখন আমার করণীয় কি। সো প্রথমে আসো যে ভাইয়া, এখন যেহেতু আমার আর মাত্র কয়েকদিন সময় আছে, এক সপ্তাহের মতো, সো এখন আমি কি সবকিছু পড়বো না কিভাবে কি করবো, এরকম একটা কোয়েশ্চেন থাকে, বা আমি কি পড়বো। সো এখন দেখো, তুমি কিছুই পড়বা না, তুমি কি পড়বা, তুমি ওভারঅল রিভিশনের দিকে ঝুঁকবা। কারণ তুমি দেখো, তুমি কিন্তু শুধুমাত্র জিএসটি পরীক্ষার জন্য পড়তেছো এমন না, অনেকে আসো বা সংখ্যাটা কম, তুমি কিন্তু অলরেডি আরো কয়েকটা এক্সাম ধাপ অলরেডি পার করে আসছো। দ্যাট মিনস তুমি জানো যে রিভিশনের গুরুত্বটা কতটুকু, এবং তোমার অলরেডি সবকিছুই একটু না একটু হলে পড়া আছে। তুমি যে 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে যাচ্ছ জিএসটিতে আজকে থেকে এক সপ্তাহ পর, তোমার কিন্তু এগুলো সব সম্বন্ধে একটু হইলেও আইডিয়া আছে, বা সব টাইপগুলো তুমি একটু হইলেও পড়ছো। তো এখন তোমাকে কি করতে হবে, যে জিএসটি ওরিয়েন্টেড জিএসটি কোশ্চেন ব্যাংকটা ঘেটে তুমি কি করবা, সুন্দর মতো তুমি যে 4টা সাবজেক্টে পরীক্ষা দিবা সেগুলার ওভারঅল সব টাইপ তুমি রিভাইজ করবা। তাই ওভারঅল রিভিশনটাই তোমাকে এখন সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে করতে হবে। এবং সেক্ষেত্রে তোমার ম্যাটেরিয়াল হিসেবে থাকবে দুইটা জিনিস। যেই বইটা থেকে, যেই মডেল বুকটা থেকে তুমি এতদিন বিভিন্ন কনসেপচুয়াল জিনিসগুলো পড়ছো সেইটা, অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক হিসেবে তোমার সাথে গুচ্ছ কোয়েশ্চেন ব্যাংক বা জিএসটি কোয়েশ্চেন ব্যাংকটা থাকবে। অ্যান্ড যারা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা পড়ছো সেটা থাকবে। সো তোমার কাছে দুইটা কোশ্চেন থাকবে, একটা হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, একটা হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক। অ্যান্ড ম্যাটেরিয়ালস হিসেবে তুমি এতদিন যা পড়ছো সেটা তোমার কাছে থাকবে, এবং সেখান থেকে তুমি বেছে বেছে যেই 4টা সাবজেক্টে পরীক্ষা দিবা সেই 4টা সাবজেক্টের প্রত্যেকটা টাইপ তুমি রিভাইজ দিবা। এবং সেখানে কিছু জিনিস আছে যেটা তুমি আবছা আবছা মনে আছে, কিছু জিনিস খুব ভালো মতো মনে আছে। সো এই দুটা ক্যাটাগরিতে তুমি যখন জিনিসগুলোকে অলরেডি এতদিনে ভাগ করে ফেলছো, তখন তোমার একটা টপিক পড়ার ক্ষেত্রে টাইমটাও কিন্তু লিমিটেশন করে দিতে হবে। কারণ 7 দিনের মধ্যে লাস্ট একদিনে কিন্তু তুমি সব পরিমাণে পড়া রাখতে পারবা না। সো এই 6 দিনের মধ্যে তোমাকে 4টা সাবজেক্ট রিভিশন কমপ্লিট করতে হবে, যার মধ্যে তোমরা জানো ম্যাথ ফিজিক্সে কিন্তু টাইম আমাদের বেশি লাগে। সো এই ম্যাথ আর ফিজিক্সে তোমাকে টাইম বেশি দিতে হবে। এবং তার মধ্যেও তুমি যদি প্রত্যেকটা সাবজেক্ট চিন্তা করো, তাহলে তার মধ্যে এমন কিছু টপিক আছে যেখানে টাইম তোমার বেশি লাগবে, এমন কিছু টপিক আছে যেখানে তোমার টাইম কম লাগবে। তো সেইটা হিসাব করে যেই টপিকগুলো ভালো মতো পারো সেখানে একটু দ্রুত সময়ে ভালো মতো রিভিশনটা কমপ্লিট করবা। যেগুলোতে একটু আবছা আবছা পারো বা একটু কম পারো, ভুলে যাইতেছো, সেগুলো একটু বেশি করে রিভাইজ দিবা। আর আরেকটা জিনিস, ফর্মুলা রিভিশন যে জিনিসটা, সেটা অবশ্যই অবশ্যই এক্সামের আগের দিন, ঠিক আছে? এক্সামের আগের দিন তুমি কিন্তু ফর্মুলাগুলো রিভিশন দিয়ে যাবা। কারণ আমরা জানি যে ফিজিক্স আর ম্যাথে প্রচুর পরিমাণে ফর্মুলা আছে। ফিজিক্সের প্রত্যেকটা টাইপে এক একটা ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হয়, ম্যাথের এক একটা চ্যাপ্টারে আমাদেরকে 30-32টা করে ফর্মুলা ইউজ করতে হয়। সো ফর্মুলাগুলো খুব ভালো মতো কিন্তু কোন দিন পড়ে যাবা, এক্সামের আগের দিন। তাহলে এক্সামের দিন তোমার মাথায় কিন্তু এগুলো খুব ভালো মতো থাকবে, ঠিক আছে? সো এক্সামের আগের দিন তুমি ফর্মুলাগুলোকে খুব সুন্দর মতো রিভাইজ দিয়ে যাবা। এক্সামের আগের দিন তুমি কিন্তু অবশ্যই ফর্মুলা রিভিশন দিবা। কারণ ফর্মুলা এমন একটা জিনিস, যে অনেক জিনিস আছে যেগুলো বুঝে আনসার করা যায় না, কিন্তু ফর্মুলা মনে থাকলে আন্দাজও খালি মান বসে আনসার করা যায়। এমন অনেক কোশ্চেন অ্যাডমিশনে আসে, একদম ডিরেক্ট এম এ দিয়ে দিছে, এফ বের করতে বলছে, এরকম কোশ্চেন কিন্তু সব জায়গাতেই আসে, এমনকি বুয়েটেও আসে সব কোশ্চেন। সেগুলো আমার অনেক কঠিন কিছু না, বাট তুমি একটু দেখো যে ফর্মুলা যেহেতু অনেক বেশি, তাহলে এটা কবে পড়বো, এক্সামের আগের দিন। এবার আসো যে এক্সাম হলে আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, যে এক্সাম হলে এই যে এতদিন ধরে তুমি যে পরীক্ষা দিছো, তুমি দেখছো যে এক্সাম দিয়ে আসার পর তুমি প্রথম আফসোসটা করছো যে হায় হায়, এই পারা জিনিসটা আমি কেন পারলাম না, আমি এত সহজ জিনিসটা কেন পারলাম না। পরশুদিন পড়ে গেছি, ভাইয়ার ক্লাসে পড়ে গেছি, কোশ্চেন ব্যাংক সলভ করছি, এক্সামে কারেক্ট করছি, কিন্তু আজকে কেন এক্সাম হলে জিনিসটা পারলাম না। সো এই আফসোসটা যেন না থাকে। তো সেকেন্ড, অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, যেহেতু তুমি অলরেডি এক্সপেরিয়েন্সড, এবং ভাইয়া পরীক্ষা দিয়েছিলাম আজকে থেকে আরো 3টা বছর আগে,
তুমি এই বছর এতগুলো এক্সাম দিছো, তুমি কিন্তু জানো যে তোমার পারা জিনিস ভুল হওয়ার কারণে তোমার চান্স মিস হচ্ছে, তোমার পজিশন ভালো আসতেছে না, তোমার একটা সিট মিস যাচ্ছে। সো এটা অবশ্যই মনে রাখবা যে পারা জিনিস ভুল করা যাবে না, পারা জিনিস ভুল করা যাবে না। সো এক্সাম হলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা যে আমি কোনো পারা জিনিস ভুল করব না, যেটা পারি না সেটা না দিলাম, সেটা ভুল হইলো, বাট আমি যে কটা কোশ্চেন পারি সেইটা যেন কোনোভাবে কি না হয়, মিস না হয়। সেকেন্ড আমরা কি নিয়ে আলোচনা করবো ভাইয়া, কোয়েশ্চেন প্যাটার্ন। এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। এখন এইটা আলটিমেটলি টিচাররাই বলতে পারবে যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, বাট ধারণা যেটা করতেছি আমরা এখান থেকে জিনিসগুলো একটু একটু হলে ধারণা করতে পারি, সেটা হচ্ছে দেখো সার্চ যখন ছিল তখন ম্যাথের কোয়েশ্চেন গুলা বা ম্যাথমেটিক্যাল যেসব কোয়েশ্চেন ফিজিক্স ম্যাথ এগুলাতে একটু কঠিন প্রশ্ন হইতো। নর্মাল তুমি যদি ভার্সিটির এর সাপেক্ষে অন্যান্য ভার্সিটির কথা চিন্তা করো, ডিউ বাদ তুমি এবার অন্য যে কোনো ভার্সিটি কোয়েশ্চেন চিন্তা করো, ম্যাথ কিন্তু ফিজিক্স কিন্তু একটু কঠিন আসতো এবং ক্যালকুলেশন গুলাও অনেক ডিপ দিত, তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করে ম্যাথ করতে হতো। তুমি জিএসটি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছো না, তুমি তো দেখছো এমন অনেক ম্যাথ আছে তোমার ক্যালকুলেশন করতে 1 মিনিট লেগে যাচ্ছে। সো হ্যান্ড ক্যালকুলেশনের উপরে জোর তোমাকে দিতেই হবে, এইবারও দিতে হবে। বাট আমার পার্সোনালি মনে হচ্ছে যে জিএসটির কোয়েশ্চেনটা এইবার একটু একটু তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড হবে। নর্মাল ভার্সিটি এ যে টাইপের যে কোয়েশ্চেনগুলো এটা ম্যাথে আসতে পারে, বাট তাহলে কি তুমি ইচ্ছে একটু ম্যাথে বা ফিজিক্সে একটু কম প্রিপারেশন নিবা, কম ডিভিশন দিবা? না, তুমি আগের জিএসটির মতোই একদম কঠিন করে প্রিপারেশন নিয়ে যাবা, যেন তোমাকে সহজ কোশ্চেনটা দিলেও তুমি পারো এবং কঠিনটা দিলেও তুমি পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি দুইটার জন্যই প্রস্তুত থাকবা। ঠিক আছে, সো কোশ্চেন প্যাটার্ন নিয়ে কি বললাম, কোশ্চেন প্যাটার্ন তুমি আগের জিএসটির মতোই, যেহেতু তুমি লাস্ট মোমেন্টে তোমাকে কি বলছি ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে বলছি, এটা তোমাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন পারতে হেল্প করবে। আর জিএসটি কোশ্চেন ব্যাংক তোমাকে জিএসটির কঠিন কোশ্চেন ব্যাংকটা বা জিএসটি টাইপের কোশ্চেনটা সলভ করে তোমাকে সহায়তা করবে। কথা বুঝতে পারছো? আর বাকি তো তুমি কনসেপ্ট বুকটা থেকে পড়বাই, যেই ম্যাটেরিয়াল এতদিন ধরে পড়ছো। ঠিক আছে, এক্সট্রা করে নতুন কিচ্ছু পড়া যাবে না, আগের জিনিসগুলোকে বারবার বারবার রিভাইজ করতে হবে। ঠিক আছে, সেগুলো কোশ্চেন প্যাটার্ন। এপাশে কাটমার্ক। হ্যাঁ, এক্সাম হলে তোমাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি 100টা কোশ্চেন থাকে এবং এই পর্যন্ত তুমি যদি হচ্ছে পড়ে থাকো, তাহলে তোমার এমন কি 60টা প্রশ্ন নাই যেটা তুমি পারো, যেটা তুমি পারবা। 60টা কোশ্চেন, আমি কিন্তু 100টার মধ্যে সব বলি নাই, কয়টা বলছি? 60টা কোশ্চেন। এই 60টা কোশ্চেন বা পারা 60টা কোশ্চেনের মধ্যে তুমি চেষ্টা করবা 55+ যেন তোমার কারেক্ট হয়, কারণ জিএসটি তে কাটমার্ক 50+ থাকে। সো তুমি কি কাটমার্ক যত সুই সুই সেটা পাওয়ার চেষ্টা করবা? নো, তুমি হচ্ছে অলওয়েজ কি চেষ্টা করবা যে জিএসটি তে কাটমার্ক যেহেতু 50-এর আশেপাশে থাকে, তাহলে আমি যেটা করব 55+, অর্থাৎ কাটমার্কের থেকেও 5 মার্কস এক্সট্রা পাওয়ার চেষ্টা করবো। 55-এর উপরে তুমি যত পাও কোনো সমস্যা নাই। ভাইয়া হচ্ছে তোমার যখন পরীক্ষা দিলাম আমি হচ্ছে 66-র মতো পাইছিলাম, আর পজিশন মেবি তোমার হচ্ছে 1300 না 1200 আসছিল। সো আমি হচ্ছে জিএসটির জন্য মানে ফুল প্রিপারেশন নিয়ে ডেডিকেটেড পরীক্ষা দিই নি, আমার বুয়েট পরীক্ষা ছিল তাই হচ্ছে খুব বেশি পড়াশোনা করে যায়নি। বাট তুমি দেখো যে 65 পাওয়ার কারণে আমার পজিশনটা কিন্তু মোটামুটি 1000-এর কাছাকাছি চলে গেছে। যারা 74 না 73 পাইছে, 76 পাইছে, সে ফার্স্ট হয়েছে। 76 পেয়ে ফার্স্ট হয়েছে 100-তে, মানে সেও 24 মার্ক পারে নাই। তো তুমি তো হচ্ছে ফার্স্ট হতে সবাই যাচ্ছ না, তাই না? আগে তোমার চান্সটা সিকিউর করতে হবে, এরপর তুমি ফার্স্ট হও, তুমি টপ করো, কোনো সমস্যা নাই। তাহলে কাট মার্কের ক্ষেত্রে অবশ্যই তুমি মনে রাখবা যে তুমি আগে 55+ কারেক্ট করবা, এরপর বাকি যা মন চাই হোক, কাট মার্ক যা মন চাই হোক। তুমি জানো যে 55+ কারেক্ট করতে পারছি মানে আমার চান্স হবে। এখন 100টার মধ্যে 55+ কারেক্ট করার মানে 45টা কোশ্চেন তুমি ছাড়তে পারবা। এই কথাটা মানে তো বোঝো, এই কথাটা মানে তো বোঝো। তুমি যাদের অ্যাডমিশন পরীক্ষা দিছো, এক্সাম হলে এইসব ক্যালকুলেশন করে যাবা, বাসা থেকে এসব ক্যালকুলেশন করে যাবা, এবং এইসবের জন্যই ভিডিওটা দিচ্ছি যেন এইসব চিন্তা ভাবনা তোমরা করো যে 55+ কারেক্ট করতে হলে 45টা কোশ্চেন তুমি ছাড়তে পারবা। সো কোশ্চেন ছাড়াটাও কিন্তু একটা ট্যাকটিক্স, যে কোশ্চেন ছাড়তে হবে, কোন কোশ্চেন দিতে হবে এটা বুঝতে হবে। সো যেসব কোশ্চেন একদম পারা মুখের ঠোঁটের আগায় চলে আসছে যে এই যে কোশ্চেনটা পারি, এটার অ্যান্সার বি, সো এই পারা কোশ্চেন কোনোভাবে ভুল করা যাবে না। 55টা কোশ্চেন কারেক্ট হওয়ার পর তুমি তোমার মেরিট পজিশন আগানোর জন্য এবার দাগানো শুরু করবা, যে এবার আমি জয় যে কটা পারি, আমি যদি আরো 20টা পারি ওকে ফাইন 70, আমি যদি আরো 15টা পারি ওকে ফাইন এত পাইলাম। বাট আগে চান্সটা শিওর করো, সিটটা শিওর করো, তারপর তুমি হচ্ছে যত পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো কাটমার্কের কথা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি ভাই? প্রেয়ার। তুমি যেহেতু এতদিন ধরে অ্যাডমিশন পরীক্ষা দিছো, তুমি জানো যে তোমার প্রিপারেশন হয়তো অনেক ভালো ছিল, বাট তুমি চান্স পাও নাই, বা একজনের প্রিপারেশন একটু মিডিয়াম ছিল, তোমার থেকে খারাপ ছিল, সে চান্স পেয়ে গেছে। দেখছো না? দেখছো তো কেন হয়েছে? কারণ আল্লাহ তাআলা চাইছে যে সে ওই জায়গায় যাক, তাই তো? সৃষ্টিকর্তা চাইছে সে ওখানে যাক। সো এই পিছনে কিন্তু অবশ্যই কারো না কারো দোয়া কাজ করছে। সো অবশ্যই কি করতে হবে, তোমাকে
নিয়মিত তুমি যেই ধর্মেরই হও, তোমাকে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে যে আমাকে আল্লাহ তাআলা এটা মিলাই দেন, আমাকে ওই একটা সিট পাওয়াই দেন, আমাকে ওই জায়গাতে চান্স পাওয়াই দেন। ঠিক আছে, যেন আমি হচ্ছে আমার বাবা মাকে খুশি করতে পারি, আমি যেন হচ্ছে একটা মাথা গোজার ঠাঁই পাই, আমি যেন হচ্ছে আরো হায়ার স্টাডিজ করার জন্য একটা জায়গা পাই। কথা বুঝতে পারছো? এতদিন ধরে পরিশ্রমের জন্য একটা ফলাফল আসে। সো তোমাকে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অনেক বেশি পরিমাণে চাইতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মিলাই দেন। আপনি কেন দিবেন না? আপনি তো দিতে পারেন, আপনি আমাকে মিলাই দেন। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা। অনেক বেশি কথাবার্তা বলে ফেলছি। সো তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো, অনেক 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 বেশি দোয়া রইলো। সবার জন্য শুভকামনা জিএসটি পরীক্ষার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, জিএসটি পরীক্ষার পরে অবশ্যই দেখা হবে কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।